আছে, কেউ ভাবলেও আমার কিছু এসে যায় না। খেলা করো খেলা করো, ছাটা দিয়ে মেরে বিদায় করি। কলকাতার এটা খুব ফেমাস একটা স্ট্রিট ফুড। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 12:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আর সকালে আসিনি, তার কারণ হচ্ছে অভিজিৎ আজকে বেরোয়নি, মানে বাড়ি থেকে কাজ করছে, বক্তব্য সেটাই। অ্যাকচুয়ালি সকাল থেকে অনেকগুলো মিটিং ছিল, তো সেই জন্যে আবার সকালে মিটিং করে বেরোতে বেরোতে অফিস পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য বললো আজকে বাড়ি থেকেই করে নি তাহলে, তো সেই জন্য হচ্ছে ব্যাপার। আর এদিকে সকাল থেকে উঠে সেরকম কোনো কাজকর্ম করিনি, মানে বলতে গেলে শুধু রনকে খাইয়েছি আর আমরা ব্রেকফাস্ট করেছি। আর এই আধ ঘন্টা আগে রান্নাঘরে এসে রান্না বসালাম বলতে আজকে করছি হচ্ছে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। কড়কড়া করে উচ্ছে আলু ভাজা করা হয়ে গেছে, আর এই যে মাছ ভাজা বসিয়েছি। তো মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেব। এবার আমি ততক্ষণ মাছ ভাজা হতে হতে একটা কাজ করিনি, সেটা হলো বাসনটা যে কটা আছে সে কটা বাসন আগে মেজে নিই, তাহলে একটু হালকা হয়ে যাবে। আর ঘর ঝাড় দেওয়া মোছাও আছে, সব কিছুই আছে। তো চলো আস্তে আস্তে কাজগুলো শুরু করি, আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। আর কালকের ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বৌদি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করেছো, দেখতেই পেলে। হসপিটালের ব্যাপারে, ডক্টরের ব্যাপারে, আর নিজে কেমন আছে, বেবি কেমন আছে, কেমন ফিলিং, সব কিছুই জানিয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ এখন বাজছে হচ্ছে 1:45, আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। রনকে অভিজিৎ স্নান করিয়ে নিজে স্নান করে নিয়েছে, এখন যাচ্ছি আমি স্নান করতে। আর হ্যাঁ দেখো, আমার কাঁধে কিন্তু গামছা। আমি কিন্তু কোনো রকম ওই টাওয়েল ইউজ করি না, তো আমি গামছাই ইউজ করতে ভালোবাসি, তো সেই জন্য গামছা নিয়েছি। তো সবাই আবার ভেবো না যে বাবা গামছা ইউজ করে, ঠিক আছে, কেউ ভাবলেও আমার কিছু এসে যায় না, আর না ভাবলে কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। রনকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বাজে 7:30। আর রনকে খাইয়ে এই যে রন ফুটবল খেলছে এখন ওর বাবার সাথে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। খেলা করো খেলা করো। ইয়েস। ওর কিছুই বলতে নেই, ধর বলতে নেই, করবই বলতে নেই, এমন শিখিয়েছে ওর বাবা। কারণ কিছু বললেই একদমই বলতে নেই। ও বাবা, যদি কারোর লেগে যায় তাহলে তুমি কি বলবে? সরি বলে ইটস ওকে বলবে? ও আচ্ছা, অন্য কাউকে বলার তো মৌকা দাও। দিতে হবে না, তুমি খেলো। আর তোমাকে যদি কেউ থ্যাংক ইউ বলে তাহলে তুমি কি বলবে? এই থ্যাংক ইউ বললে কি বলে? থ্যাংক ইউ বলে কি বলে, কি বলতে হয়? এই থ্যাংক ইউ, ওয়েলকাম। ইয়েস, তুমি ভুলে গেছিলে ইটস ওকে বলছিলে খালি? দুষ্টুমি করছিল, তুমি করছিলে না, এমনি মজা করছিলে? ওরে বাবা, এমনি আমার মজাও করে? এমনি মজা করো? মজা বলতে হয়। না, এখানে হাত দিবে না। এই বলটা দিয়ে ভাইয়ের সাথে খেলা করবি তো? এই বলটা ভাইকে দিয়ে দেবো? না, দিয়ে দেবো না, খেলা করব। বলো খেলা করব। আচ্ছা, খেলা করবি তো? শেয়ারিং ইজ কেয়ারিং তো? শেয়ারিং ইজ কেয়ারিং না রনো? বলো। ও রনো, আর এক সেকেন্ড দাঁড়াতে পারছি না, তুমি বলো, বন্ধুরা দেখছে তোমায়। শেয়ারিং ইজ কেয়ারিং? হ্যাঁ, আর এই যে অভিজিৎ খেলছে ওর সাথে বসে নিচে। পড়ে যাবি। কিসের আওয়াজ হচ্ছে গো? আবার পোকা ঢুকেছে?
ঢুকেছে তো ফর শিওর। 100% ওটাই আওয়াজ ওর ভেতরে না কোথায়। তো যাই হোক, টিউবলাইটের ওখানে রোজ মৌমাছি আসছে, আবার আমাকেই মারতে হবে। নরম প্লিজ। তো যাই হোক, চলো মৌমাছি মারি আমি ঝাঁটা দিয়ে এখন। ঝাঁটা দিয়ে মেরে বিদায় করি। বস তো রাতে একটা রেসিপি বানাবো, দেখতে থাকো, দেখাবো তোমাদেরকে। খুব ইয়াম্মি রেসিপি, সবার ভালো লাগে, কলকাতাবাসীদের তো বিশেষ করে ভালো লাগে, বলো কলকাতাবাসীদের বিশেষ করে ভালো লাগে। তো চলো দেখতে থাকো, পরে আবার আসছি। তো গাইজ এখন বাজে 8:30 আর আমি রান্নাঘরে চলে এসেছি। তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমি আজকে একটা রেসিপি বানাবো, খুব টেস্টি আর খুব ইয়াম্মি একটা রেসিপি, যেটা অনেকেরই পছন্দ, স্পেশালি কলকাতাবাসীদের জন্য। এমনিও বাকিরাও খায় না এমন না, বাট কলকাতার এটা খুব ফেমাস একটা স্ট্রিট ফুড। তো সেটাই আমি বানাবো, সেটা হলো মোগলাই। তো মোগলাইয়ের জন্য আমি দেখো ফার্স্টে আমি ময়দাটাকে মেখে নেব। এই যে ময়দা নিয়ে নিয়েছি, মোটামুটি আমি 4টে হবে এরকম, একটু বেশি নিয়েছি, বাট যাতে 4টে হয় সেরকমভাবেই আর কি বুঝেই নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি সামান্য নুন আর সামান্য চিনি। এবার আমি এটার মধ্যে ময়াম দেব। তো ময়ামটা আমি একটু বেশি করে দেব, তার কারণ হলো যেহেতু একটু ক্রিস্পি হয়, তো ময়ামটা যদি আমি বেশি করে না দিই তাহলে এটা ক্রিস্পি টাইপের হবে না। তো চলো ময়ামটা দিয়ে দিই। মানে লুচি পরোটার জন্য যা ময়াম দিতে হয় তার থেকে একটু বেশি ময়াম দেব, যাতে ব্যাপারটা ক্রিস্পি হয়। তো এটাকে ভালো করে মিক্স করে আমি আগে মেখে নিই। তো চলো আগে আমি ভালো করে এটা মেখে নিই। আর খুব বেশি শক্ত করে মাখা যাবে না, একটু নরম নরম করে মাখতে হবে। তার কারণ হচ্ছে যখন আমি বেলবো এটাকে তখন একটু বড় করতে হবে, তো বেশি শক্ত হলে সেটা বড় হবে না, যেহেতু ময়দা, তো সেই হিসেবে ছোট হয়ে যাবে। জানোই তোমরা ময়াম দেওয়া আছে, তো সেই হিসেবে একটু সামান্য নরম নরম করেই মাখতে হবে, খুব শক্ত করে মাখলে এটা চলবে না। তো চলো আগে মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি একটা ছোট ডো বানিয়ে রেখেছি। আর ওপর থেকে হাতে তেল নিয়ে, রিফাইন তেলই ওপর থেকে হাতে নিয়ে আমি এটার মধ্যে একটু মাখিয়ে দিয়েছি, যাতে ড্রাই না হয়। এবার আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আমি এটাকে ঢেকে রাখবো, ততক্ষণ আমি অন্য জিনিসগুলো রেডি করে নিই। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো গাইজ এইবার আমি যেটা করব সেটা হলো ব্রেড ক্রাম্ব বানাতে হবে আমাদেরকে। তো তার জন্য দেখো আমাদের বাড়িতে মোটামুটি সবার বাড়িতেই ব্রেড তো থাকেই, তাই না, ব্রেড থাকেই। আর যদি ব্রেড না থাকে তা অ্যাটলিস্ট ব্রেডের দুটো কর্নার তো থাকেই। তো এরকম আমি ইচ্ছা করেই, যেমন কি ধরো এই যে এই জিনিসটা একদম ওপরেরটা আর একদম শেষেরটা আমি এগুলোকে রেখে দিই, তো রেখে এই সব কাজে আমাদের লাগে। তো এইবারে আমি ব্রেড এটাও নেব একটা। তো 3-4টে ব্রেড নিয়ে ভালো করে আগে আমি এগুলোকে মানে একদম মানে কি বলবো সেঁকে নিতে হবে, মানে একদম যাতে করে ব্যাপারটা হয়। তো সেঁকে নেব ভালো করে, দিয়ে সেঁকে এটাকে ইয়ে করতে হবে, কি বলে ওটাকে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নেব। তো চলো আগে এটা সেঁকে নিই, তারপরে গুঁড়ো করব। তো দেখো আমার এইগুলো কিন্তু ব্রেডটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা শক্ত মতন হয়ে গেছে, একদম লো আছে, বেশ কিছুক্ষণ রেখে দিলেই একদম করকরে হয়ে যায়। তো এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তো চলো দিয়ে দিই আগে। তো আমার এই জারটা ছোট, তো আপাতত আমি দুটোই আগে নিয়েছি। তো দুটো দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করব। তো আর বাকি এই দুটো, এইটা যেহেতু একটু পেছনের সাইডটা, তো এটা হতে একটু সময় লাগছে, তো এটা হোক। আর এইটা আরেকটা দিয়েছি, মোটামুটি 4টে করে রাখবো। আর এটা করে যদি তুমি একটা কৌটো করে রেখে দাও তোমরা, তো তাহলেও কোনো অসুবিধা নেই, রেখে দিতে পারো, পরে ইউজ করে নিতে পারো। তো যাই হোক চলো এটাকে আগে গুঁড়ো করে নিই।
তো দেখো আমার ব্রেড ক্রাম্বটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম গুঁড়ো করে নিয়েছি। আর চেষ্টা করবো একটু গরম থাকতে থাকতেই করতে, তাহলে কি ব্যাপারটা ভালো হয় আর কি। না হলে ঠান্ডা হয়ে গেলে ওই ব্রেড যে সেকেছি ওই ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তো সেই জন্য করে নিয়েছি। তো চলো তোমাদের নেক্সট স্টেপটা দেখিয়ে দিই। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা কাটতে হবে। পেঁয়াজটা একটু বেশি করেই নিতে হবে, তার কারণ যেহেতু ভেতরের স্টাফিংটা পেঁয়াজ আর ডিমেরই হয়, তো সেই জন্য আমাদেরকে একটু বেশি করেই পেঁয়াজ কেটে নিতে হবে। তো চলো আমি এই 3টে পেঁয়াজ নিয়েছি, একটা একটু ছোটো আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা তোমাদের হিসাব মতন দেবে, যদি কম ঝাল খাও কম দেবে, বেশি ঝাল খেলে বেশি দেবে। তো চলো এটাকে আগে কেটে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আর দেখো আমি অনেকটাই ফাইন করে মানে চপ করেছি ব্যাপারটাকে। যেহেতু আমরা এটা স্টাফিংয়ে দেব, ময়দার ভেতরে দেব, তো সেটা বেরিয়ে আসার চান্স যাতে কম থাকে, তো সেই জন্যেই এটা আর কি একটু ফাইন করে চপ করা। তো তোমরা চাইলে আরেকটু ফাইন করে করতে পারো। আমি যেহেতু ছুরি দিয়ে কেটেছি সেই জন্য একটু বড় বড় হয়েছে, আমি যদি বটিতে কাটতাম আর একটু ভালো করে ফাইন করে কাটতে পারতাম। তো যাই হোক, চলো এবার আমাদেরকে বানিয়ে নিতে হবে ওই স্টাফিংটা। তো চলো কি কি দিচ্ছি না দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ এবার আমি যেটা করব সেটা হলো স্টাফিংটা রেডি করব। তো আমি একসাথেই করে নিচ্ছি, তোমরা চাইলে আলাদা আলাদা করেও করতে পারো, বাট আমি একসাথেই করে নিচ্ছি। একসাথে 4টে ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনটা ঠিকঠাক পরিমাণই দিতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু এটাই স্টাফিং, তো মোটামুটি ঠিকঠাক পরিমাণই নুন দিতে হবে। আর এর মধ্যে এবার আমি অ্যাড করব অল্প অল্প করে ব্রেড ক্রাম্বটা। প্রথমে আগে আমি 4 চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। চলো ভালো করে আগে মিক্সটা করে নিই। তো দেখতেই পাচ্ছ যে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, মোটামুটি এরকম থিকনেসটা রয়েছে। আমি আরও পরে 3 চামচ অ্যাড করেছি, 4 চামচ প্লাস 3 চামচ, টোটাল 7 চামচ আমি দিয়েছি, আর এখনও এই পরিমাণ রয়েছে। তো এটা থাক, যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি আবার অ্যাড করব। তো চলো এবার নেক্সট স্টেপ। তো দেখো আমি এই জায়গাটাকে ক্লিন করে নিয়েছি, তার কারণ হচ্ছে এটা না মানে ওই কি বলে, বেলুন চাকিতে বেললে ছোট ছোট তো হবে না, একটু বড় করে বেলতে হবে। তো এই জায়গাটা আমি ক্লিন করে নিয়েছি, করে এবার এটাকে একটু বড় করে বেলে নেব। তো চলো আগে বেলে নিই। একা হাতে তো সমস্যা হচ্ছে, আমি এক হাতে ধরে বেলতে পারবো না, আর আমার ট্রাইপড নেই তোমরা জানোই। তো যাই হোক, চলো আমি আগে বেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি এটা বেশ বড় করেই বেলে নিয়েছি, বুঝতেই পারছো আশা করি কতটা বড় করে বেলেছি। এটা গোল হবার প্রয়োজন নেই বা সমান শেপ হওয়ারও কোনো প্রয়োজন নেই, আর হয়ও না ইন জেনারেল। মানে আমার তো হয় না, এবার জানি না কারোর হয় কি না, বাট এই হলো আমার বেলা। এইবারে আমি কি করব, এর মধ্যে স্টাফিংটা অ্যাড করব মাঝখানে। মোটামুটি তো অ্যাড করেই দিয়েছি, এবার এটাকে মুড়তে হবে। তো তার জন্য কি করতে হবে আমাদের, আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমাকে 4টে দিক আমাকে একটু জল লাগিয়ে নিতে হবে ভালো করে। তো এটা একদম মাঝ বরাবর রাখার চেষ্টা করবে, কারণ মুড়তে হবে, তো সেই হিসেবে মাঝ বরাবর রাখলে এটা সুবিধা। তো চলো আগে মুড়ে নিই, না হলে না একা হাতে মোড়া যাবে না, মুড়ে নিই।
তো দেখো একটা সাইড আমি ফোল্ড করেছি, এবারে হচ্ছে গিয়ে এই ওপরটায় একটু জল দিয়ে দেবো যাতে অপোজিট সাইডটা এর মধ্যে লেগে যায়। তো আমার লম্বা লম্বি ভাঁজ তো হয়ে গেছে, এবারে এই দুটো জায়গা চলো ভাঁজটা করে নিই। তো দেখো মোটামুটি একটা শেপ দিয়েছি, হয়তো পারফেক্ট শেপ হয়নি, বাট ওই আর কি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি একটা শেপ দেওয়ার। তো এবার এটা হয়ে গেছে, তো এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। আর এই দিকে দেখো আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি, এটা ভালো করে গরম হতে হবে, একটু বেশি করেই তেল নিতে হবে বিকজ যেহেতু ডিপ ফ্রাই, তো সেই হিসেবে একটু বেশি করেই আমি তেল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখনও তেলটা সেভাবে গরম হয়নি, তো সেই জন্য আমি আগে এটাকে প্লেটে তুলে রেখে দেবো। তো আমার তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমাকে এই ফার্স্ট এটা এখানে দিতে হবে ভাজার জন্য। তো এটা খুবই হালকা হাতে তুলে তেলে দিতে হবে যাতে না ভেঙে যায়। তো সেই জন্য চলো আগে আমি দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ গ্যাসটা কিন্তু আমার একদম সিমে করা আছে, আর গ্যাসটা সিমেই করতে হবে বিকজ এটা ভেতর থেকে কুক হতে হবে, তো সেই জন্য আস্তে আস্তেই হতে হবে। তো ওপর থেকে আমি এই তেলটাকে এমনি এমনি করে একটুখানি দিয়ে দেব যাতে ওপর দিকটায়ও তেলটা একটু লাগে। আর এরকম ছড়ানোই একটা কিছু নেবে, মানে পাত্র নিতে হবে যেটাতে ভাজবে, সে পাত্রটা এরকম যাতে ছড়ানো হয়, তাহলে যেহেতু বড় হয় এগুলো, তো ছড়ানো না হলে অসুবিধা। তো যাই হোক চলো এটা ভাজা হোক এক সাইড, তো তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো গাইজ আমি অপোজিট সাইডটা উল্টে দিয়েছি, উল্টে দেখো মোটামুটি বেশ ভালোই ফুলেছে। এরমভাবে তোমাদেরও ফুলবে যদি আস্তে মানে গ্যাসটাকে একদম লো আঁচে রাখো, তো বেশ ভালো মতনই ফুলবে। আর দেখো এই সাইডগুলো কিন্তু খুলে যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমি যেহেতু জল দিয়ে ওটাকে আটকে নিয়েছি, তো সেই জন্য খুলে যাচ্ছে না। তো এইভাবে মানে গ্যাসটাকে আস্তে করে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে, আর হালকা করেই ভাজতে হবে যাতে ভেতরেরটাও কুক হয়, সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। তো চলো ভাজাটা পুরো হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো আমি ফার্স্ট এটা নামিয়ে নিয়েছি, আর আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। ক্রাঞ্চিনেসটা আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি, খুবই গরম তাই জন্য হাতে লাগছে এই আর কি। তো যাই হোক আমি তোমাদেরকে এটা কেটে অবশ্যই দেখাবো, কিন্তু এখন না, একটু পরে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর দেখো আরেকটাও আমি দিয়ে দিয়েছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার মোগলাইটা কিন্তু পুরোপুরি রেডি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একটুও কিন্তু কোনো দিক থেকে খোলেনি। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, কোনো রকম কোনো কিছুই প্রবলেম হচ্ছে না, তো কেটেই গেছে পুরোটাই। এই হলো আমার ভেতরের লুকটা, আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে দেখতে। পুরো কিন্তু কুক হয়ে গেছে, দেখো পেঁয়াজগুলো দেখলে বুঝতে পারবে পুরোটাই কুক হয়ে গেছে। তো যাই হোক চলো হয়ে গেছে, যখন অভিজিৎকে দিয়ে দিই তাহলে ওর খেতে সুবিধা হবে, মানে ঠান্ডা হয়ে যাবে না, ও আগে খাক তারপরে আমি খেয়ে নেবো। তো এটাও আরেকটা যেটা আছে সেটাও আমি কেটে দেখিয়ে দিই, এমনি খেতেও সুবিধা হবে কেটে দিলে। দেখো আশা করি বুঝতেই পারছো তোমরা। তো গাইজ আমার তো মোগলাই বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার অভিজিৎ খাচ্ছে, তো একবার ও রিভিউটা দিয়ে দিক, তোমাদেরকে দেখিয়ে দিই। ভালো।
ভালো আছে, সফট হয়ে ক্রাঞ্চি হয়েছে। হুম তো শুনতেই পেলে, তো তোমরাও এরমভাবে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব একটা বেশি কিছু ঝামেলা নেই, কিন্তু শুধু ওই ময়দা মেখে বেলতেই যা একটু সমস্যা, বাকি আর স্টাফিংয়েও কোনো সমস্যা নেই, আর কোনো কিছুতেই সমস্যা নেই। তো যাই হোক, চলো আমার দুটো ভেজে আমিও খেয়ে নিই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা হয়তো একটু বেশি বড় হয়ে গেল, তো সবাই ধৈর্য ধরে একটু দেখো, তাহলে ভালো লাগবে। মানে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি সবার ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও নতুন নতুন ধরনের তোমাদের জন্য এরকম রেসিপি নিয়ে আসবো। আর খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো, কারণ কি আমি বেশি খাটতে পছন্দ করি না। তো সেই জন্য চেষ্টা করব সহজ সহজ যে রেসিপিগুলো ভালো ভালো আছে ইউনিক, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো যাই হোক, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আজকে টাটা, গুড নাইট, কালকে আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে।